23শে এপ্রিল আসছে দিন। বহরমপুরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন 5 বারের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে পার্টি অফিসে মাথায় মুকুট পরে কংগ্রেস কর্মীদের অনুরোধে কেকও কাটেন অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরীর মনোনয়ন জমা দিতে আসার সময় উত্তেজনা ছড়ায়। কর্মী সমর্থকদের নিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দিতে আসেন অধীর চৌধুরী। সেই সময় রাস্তা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। পাল্টা অধীর চৌধুরী জিন্দাবাদ স্লোগান দেয় কংগ্রেস কর্মীরা। রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড়ে কার্যত দাঁড়িয়ে থাকতে হয় অধীর চৌধুরীকে। ভিড় ঠেলে অধীরকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে ঢোকেন কংগ্রেস নেতাকর্মীরা। যদিও শান্তিপূর্ণভাবেই মেটে মনোনয়ন পর্ব। মনোনয়ন দিয়ে বেরিয়ে কি বললেন অধীর চৌধুরী? কিছুই লাগছে না নমিনেশন। আমি এর আগে অনেকবার ফাইল করেছি। তাই নমিনেশন ফাইল করলাম, নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশনে 99 সাল থেকে। কারণ 96 সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। 99 সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এইচডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতাম। তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তার তৃণমূল পার্টিটাতে উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি। তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার। দীর্ঘ প্রায় 30 বছর পর আবারও বিধানসভা ভোটের ময়দানে অধীর চৌধুরী। 1991 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটে লড়েন অধীর চৌধুরী, তবে পরাজয় হয়। ফের 1996 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেন। সেবার জেতেন প্রায় 22,000 ভোটে। তারপর আর বিধানসভা ভোটে লড়া হয়নি, লড়েছেন লোকসভা ভোটে। এবার আবারও সেই বিধানসভা ভোটের ময়দানে অধীর চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।